বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর আজকের এই বৃষ্টির দিনে আমি নিজেকে একটু সাজিয়ে তুলে বৃষ্টি বিলাস করেছি, সাথে মজার মজার খাবার খেয়েছি। সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম খিচুড়ি। এই যে গরুর পায়া ছিল, ভুঁড়ি ছিল, সেটা দিয়েই এই খিচুড়ি রান্না করেছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর অনেক স্পাইসিও ছিল। তারপরে সকালে খাবার দাবার খেয়ে দুপুরে রান্নার জন্য আমি আজকে নিয়েছি বেগুন, সাথে আছে ঢেঁড়স। আজকে বেগুন আলু দিয়ে রান্না করব আর এই ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে ভাজবো। আমি কিন্তু ঢেঁড়স খেতে খুবই পছন্দ করি, যেহেতু এটা একটু সফট, অল্প জালেই সফট হয়ে যায় আর একটু আঠালো টাইপের থাকে, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনারা কি কি ঢেঁড়স খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে অলরেডি আমার মশলা টশলা দিয়ে ভালো মতো ঢেঁড়সগুলো কষিয়ে নিয়েছি, পর ঝোলের পানি দিয়ে দেবো। আর এই পাশে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু। এই যে চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর জন্য সব মশলা একসাথে দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার রান্না বান্না একে একে শেষ হয়েছে। এখানে বেগুন আলু ভাজি করেছি, সাথে আছে ঢেঁড়স ভাজা আর ডিম ভুনা করেছিলাম। তো এই রান্নার ফাঁকে যখন আমি চিংড়ি মাছগুলো ভাজতেছিলাম, অল্প কিছু চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি। ঘরে পানি ভাত ছিল, অনেক দিন ধরে আমার ইচ্ছা করতেছিল এই চিংড়ি মাছ দিয়ে মরিচ দিয়ে পানি ভাত খাবো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, গ্রামে এটা বেশি খাওয়া হয়। আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিংড়ি মাছটা আমি কড়া করে তেলে ভেজে নিয়েছিলাম, সাথে মরিচ নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছি এই যে ডুলে ডুলে। সাথে এই যে পান্তা ভাত নিয়েছি আমি, পান্তা ভাতটা এই চিংড়ি মাছের সাথে একদম মাখিয়ে নিচ্ছি। আজকে বিশ্বাস করেন খেতে এতটা মজা হয়েছিল, যেহেতু অনেক দিন পরে খাচ্ছি যার কারণে হয়তো মজা আর একটু বেশি লাগতেছিল। আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। তো রান্নাবান্নার ফাঁকে এগুলো খেয়ে নিয়েছিলাম। এরপরে আম্মু চুলার মধ্যে চাল ভাজতে ছিল, আর আজকে চাল ভাজা থাকবে, বাদাম ভাজা থাকবে। চাল ভাজা বাদাম ভাজাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমার রান্নাবান্না সবই শেষ হয়েছে। এখানে বেগুন আলু কালারটাও সুন্দর এসেছে আর খেতে খুবই মজা হয়েছিল। সাথে ডিম ভুনা করেছিলাম আমি, এই যে ডিম ভুনা, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করেছিলাম। তো এই যে এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আম্মু আমাদের ডুয়া গাছ থেকে ডুয়া ফল এনেছিল। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, টক টক আর মিষ্টিও অনেক। সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। এরপর বিকেলবেলা আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি বৃষ্টি বিলাস করতে। তো আজকে ছাদে অনেক বৃষ্টি পড়তেছিল, মূলত বৃষ্টিতে ভেজার ইচ্ছা ছিল না। আমি আজকে সুন্দর একটা শাড়ি পরেছি, এটা পরে যখন বের হয়েছি তখন দেখছি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম চলো ছাদে গিয়ে একটু ভিডিও করে নিই। তো এই যে সবাই মিলে ভিডিও করতেছিলাম। এরা হচ্ছে আমার টিম মেম্বার, এরা সবসময় আমার সাথে থাকে। এরা দুজন হচ্ছে আমার ননদ। তো ওদের সবাইকে বলছিলাম হাই দিয়ে দাও। এরপরে সন্ধ্যাবেলা বাসায় চলে এসেছি। বাসায় এসে হঠাৎ করে নুডলস খেতে মনে চাইলো আর মেয়েও খাবে। তো এই যে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গিয়েছে। পানির মধ্যে আমি লবণ আর অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু উনি অল্প ছিল যার কারণে এই নুডলস থেকে একটা স্কুপ নিয়ে ওখানে দিয়েছি। নুডলস খেতে কিন্তু আজকে আমরা সবাই খুবই পছন্দ করি। আজকের নুডলসটা খুবই স্পেশাল। আমি আজকে একটা ইউনিক পদ্ধতিতে নুডলস রান্না করছি। আপনারা কখনো এইভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ইউনিক পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। তো এই যে এর মধ্যে আমি কি কি লাগবে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। এখানে আমি এটা কি নিয়েছি আপনারা গেস করুন তো। এটা হচ্ছে চিংড়ি মাছ। আজকের নুডলসটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এখানে নুডলস সেদ্ধ করা হয়েছে। এটা পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো মতো এটা কড়া করে ভাজবো। এটা ভাজা শেষ হলে এরপরে এর মধ্যে ডিম দিয়ে দেব। আর আজকের এই নুডলস রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, সবাই অনেক প্রশংসা করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই ডিম দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি কালারফুলের জন্য, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি।
তো এই যে এটা ভালো মতো আমি ভেজে নিচ্ছি একদম কড়া করে। যত বেশি ভাজবেন তত বেশি আপনার ঘ্রাণটা আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এই যে আমার ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা ঢেলে দিচ্ছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নুডলস রান্না কেমন হয়। আর এইটা এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো এই আজকে আমার বাসায় টিম মেম্বাররা ছিল আমার, তো সবাইকে আজকে দিয়েছি, এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করছি। আমার মেয়েও অনেক পছন্দ করে এটা খেতে, যেহেতু এটা একটু বড় সাইজের হয়, ও হাত থেকে ধরে ধরেই খেতে পারে। তো এই যে ভালো মতো মিক্স করার পরে আমি এটার মশলাটা এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি ভিডিও বানাতেও উৎসাহী, আমি আর খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন ধনিয়া পাতা দেওয়ার পরে আমার ফাইনাল লুক চলে এসেছে। তো এই আমার নুডলস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবাইকে বেড়ে বেড়ে দিব। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি। তো এই যে সবার জন্য বাটিতে বেড়ে বেড়ে নিয়েছি, যেহেতু আমার টিম মেম্বাররা সবাই ছিল, আমি ছিলাম, আমার শাশুড়ির জন্যও রেখেছি। এই যে দেখেন, খেতে খেতে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, তো লাস্ট মোমেন্টে এসে ভিডিওটা করছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।